সকালের সময় সঙ্গে আছে আমি এস এম ইকবাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আগামী এপ্রিলের মধ্যেই বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল সেট। কারিগরি সহায়তা নিতে চুক্তি ডিসেম্বরে, বাড়বে রাজস্ব, বন্ধ হবে প্রতারণা। আমন ধান কাটা শুরুর সঙ্গে নাটোরে কমতে শুরু করেছে দাম, হতাশ কৃষক, ব্যবসায়ীদের বিরুদ্ধে সিন্ডিকেটের অভিযোগ। এবং নির্বাচনে হারের পর প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারকে বরখাস্ত করলেন ডোনাল্ড ট্রাম্প। টুইট বার্তায় করোনা মোকাবেলায় বাইডেনের নির্দেশনা, সবাইকে মাস্ক পরার আহ্বান। করোনা ভাইরাসের দাপটে আবারও বিপর্যস্ত বিশ্বের অধিকাংশ দেশ। বিশ্বজুড়ে এখন পর্যন্ত 5,7,00,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 12.5 লাখেরও বেশি। যুক্তরাষ্ট্রে একদিনে আক্রান্ত হয়েছেন প্রায় 1,10,000 মানুষ, মারা গেছেন প্রায় 550। এ অবস্থায় আবারও বিধিনিষেধ আরোপ করেছে হাঙ্গেরি, পর্তুগাল সহ বিভিন্ন দেশ। করোনা আক্রান্ত ও মৃতের দিক দিয়ে এখনও শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। প্রতিদিনই 1 লাখের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন, মৃতের সংখ্যাও আবারও আশঙ্কাজনক হারে বাড়ছে। ইসরায়েলেও বেড়েছে সংক্রমণ। কোভিড-19 শনাক্তে বিমানবন্দর সহ বিভিন্ন স্থানে ফাস্ট ট্র্যাক কোভিড শনাক্তকরণ বুথ স্থাপন করা হয়েছে। করোনার দ্বিতীয় ধাক্কায় টালমাটাল ইউরোপের বিভিন্ন দেশ। হাঙ্গেরিতে মহামারী নিয়ন্ত্রণে নতুন করে বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। ফেসবুকে এক ভিডিও বার্তায় রাত 8টা থেকে ভোর 5টা পর্যন্ত দেশজুড়ে কারফিউ জারি করার কথা জানান তিনি। সন্ধ্যা 7টার পর সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধেরও নির্দেশ দেওয়া হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউয়ের সর্বোচ্চ সীমা পৌঁছেছে বেলজিয়ামেও। সংক্রমণ ঠেকাতে এরই মধ্যে আবারও আংশিক লকডাউন ঘোষণা করেছে দেশটি। সুইজারল্যান্ডেও করোনা পরিস্থিতি অবনতির দিকে। করোনা নিয়ন্ত্রণে পরীক্ষার উপর জোর দিচ্ছে কর্তৃপক্ষ। যেহেতু আমার উপসর্গ আছে, তাই গণপরিবহন ব্যবহার করে করোনা পরীক্ষা করাটা অনেক ঝুঁকিপূর্ণ। তাই ড্রাইভিং অবস্থাতে করোনা পরীক্ষা করাটাই শ্রেয় মনে হয়। এদিকে সংক্রমণ বাড়ায় পিসিআর টেস্টের পাশাপাশি নিঃশ্বাসের মাধ্যমে করোনা শনাক্ত করা যায় এমন পদ্ধতি আবিষ্কার করে তা প্রয়োগ করেছে সিঙ্গাপুর। মাত্র 1 মিনিটেই জানা যাবে কেউ করোনা পজিটিভ কিনা। ওমর ইনান, সময় সংবাদ। অবৈধ মুঠোফোন বন্ধ করতে প্রয়োজনীয় কারিগরি সহায়তা নিতে সিনেসিস আইটি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে চূড়ান্ত করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। মনোনীত প্রতিষ্ঠানকে এই বিষয়ে 2রা ডিসেম্বরের মধ্যে চুক্তি করতে হবে বলেও জানায় বিটিআরসি। চুক্তির পর থেকে 120 কার্যদিবসের মধ্যে চালু করতে হবে পুরো ব্যবস্থা। সেই হিসেবে আগামী এপ্রিলের মধ্যেই বন্ধ হবে অবৈধ মোবাইল। খাত সংশ্লিষ্টরা বলছেন এতে বাড়বে সরকারের রাজস্ব, বন্ধ হবে প্রতারণা। 2012 সালে প্রথম দেশে অবৈধ মুঠোফোন সেট বন্ধের উদ্যোগ নেয় বিটিআরসি। এর প্রায় 8 বছর পর চলতি বছরের 18 ফেব্রুয়ারি ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার NEIR ব্যবস্থা চালু ও পরিচালনার জন্য দরপত্র আহ্বান করে নিয়ন্ত্রক সংস্থা। এতে রিভ সিস্টেম, ডেটাএজ, ডিজিকন টেকনোলজিস ও সিনেসিস আইটি এই 4 প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে মোট 30 কোটি টাকায় কাজ পায় সিনেসিস আইটি লিমিটেড। আগামী 2রা ডিসেম্বরের মধ্যে জামানত জমা দিয়ে চুক্তি করতে হবে প্রতিষ্ঠানটিকে। এপ্রিলের মধ্যেই চালু করতে হবে পুরো ব্যবস্থা। কেন অফার দিব? অফার দিলে তারা এই যন্ত্রপাতিগুলো সেট করবে বিটিআরসিতে। এটা সেট করলে কোনটা অবৈধ ধরা যাবে। বিটিআরসি বলছে 2020 সালের আগস্ট মাস নাগাদ প্রায় 12 কোটি IMEI নম্বর ডেটাবেজে যুক্ত করা হয়েছে। এর বাইরে থাকা অবৈধ মুঠোফোন বন্ধের আগে নিবন্ধনের সুযোগ দেওয়া হবে। আপনি আপনার আত্মীয় স্বজনের জন্য কিছু নিয়ে আসছেন, বন্ধু বান্ধবের জন্য কিছু নিয়ে আসছেন, 2-4টা করে সেট এলে হয়তো আমরা কনসিডার করব। বেশি জানিয়ে ফেলছে, তাকে কি করা যায় সেটা কমিটি ভাববে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রযুক্তিবিদ ও ব্যবসায়ীরা। যে হ্যান্ডসেটটা আপনার 20,000 টাকা, সেটা তো অবৈধভাবে আসলে সেটা 10,000 টাকা, প্রায় 50% কাছাকাছি তফাৎ থাকে সবসময়। ডিভাইস গুলো কার কাছে যাচ্ছে, কে ইউজ করতেছে, প্রত্যেকটা প্রপারলি রেজিস্টার্ড কিনা, আসলে অনেক ধরনের প্রতারণাও হয় এবং যে জায়গাগুলো থেকে আসলে বেরিয়ে আসা দরকার। মুঠোফোন আমদানিকারকদের তথ্য মতে বছরে 3 কোটি হ্যান্ডসেট দেশে আসে, যার মধ্যে অবৈধ পথে আসে 30 থেকে 35%, যার বাজার মূল্য প্রায় 4,000 কোটি টাকা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।
রোপা আমন মৌসুমের ধান কাটা শুরুর সাথে সাথে নাটোরে কমতে শুরু করেছে দাম। কৃষকরা দাম কমার পেছনে সিন্ডিকেটকে দায়ী করলেও ব্যবসায়ীদের দাবি সরকারের দাম নির্ধারণের ঘোষণার পরই দাম কমেছে। আর কৃষি বিভাগ বলছে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে বাজার মনিটর জোরদার করা দরকার। বিস্তারিত নাটোর প্রতিনিধি আল মামুনের পাঠানো তথ্য ও ছবিতে। নভেম্বরের শুরুতেই নাটোর জেলার কৃষকেরা কাটতে শুরু করেছেন রোপা আমন মৌসুমের উৎপাদিত ধান। ইরি বোরো মৌসুমে প্রতি বিঘায় 25 থেকে 27 মণ ধান উৎপাদন হলেও রোপা আমন ধানের ফলন হয় সর্বোচ্চ 15 থেকে 17 মণ। এতে লাভের পরিমাণ কম বলে নিজের জমির ধান পরিবারের সদস্যরাই কাটছেন ও মাড়াই করছেন। 2 সপ্তাহ আগেও জেলার হাটগুলোতে প্রকারভেদে প্রতিমণ ধান সর্বোচ্চ 1200 টাকায় বিক্রি হয়েছে, অথচ চলতি সপ্তাহে দাম কমে গেছে 150 টাকা পর্যন্ত। দাম কমার পেছনে ব্যবসায়ীদের সিন্ডিকেটকেই দায়ী করছেন কৃষকেরা। রোদে পুরে কাজ করব আমরা, আর মোজা মারবি হলো ব্যাপারীরা। ব্যবসায়ীরা এই ধানগুলা মারাই করে তারা ধানগুলা আটকা দিয়ে এই ধানগুলার দাম সব কমা দিচ্ছে। তবে ব্যবসায়ীদের দাবি সরকারের ধান কেনার ঘোষণার পর দাম কমেছে। আমরা বাজার দর 1100 টাকা থেকে 1200 টাকা ধান কিনেছি, সরকার 1040 টাকা রেট দিচ্ছে। সরকারের এই দাম দেওয়া উচিত হয়নি, আরো বেশি দাম দিতে হতো। এ অবস্থায় বাজার তদারকি জরুরি বলে মনে করে কৃষি বিভাগ। ধানের ন্যায্য দাম পাওয়ার ক্ষেত্রে জেলা মার্কেটিং বিভাগকে আরো সতর্ক হওয়ার এবং সক্রিয় হওয়ার এবং মনিটরিং জোরদার করার গেলে আমাদের কৃষক ভাইরা লাভবান হবে বলে আশা করা যায়। চলতি বছর জেলায় প্রায় 68,000 হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। সময় সংবাদ, নাটোর। মাদারীপুরে মিটার রিডাররা বাসা বাড়িতে না গিয়ে বিদ্যুৎ বিল করায় হয়রানি কমছে না গ্রাহকদের। মাসের পর মাস ভুতুড়ে বিল পরিশোধ করতে হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। যদিও বিদ্যুৎ বিভাগ বলছে অভিযোগ পেলেই নেওয়া হয় তাৎক্ষণিক ব্যবস্থা। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও সাদাত আখনের ছবি নিয়ে রিপোর্ট। মাদারীপুর পৌরসভার পাকদি এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন। তার বাসা বাড়িতে 1500 থেকে 1700 টাকা বিদ্যুৎ বিল আসছে গত কয়েক বছর ধরে, কিন্তু গত 3 মাস ধরে এই বিলের পরিমাণ ছাড়িয়েছে 4500 টাকার উপরে। এমন পরিস্থিতিতে অভিযোগ জানাতে দ্বারস্থ হন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড মাদারীপুর অফিসে। ট্যাঙ্কিতে পানি উঠাই আর টিভি চলে একটা, আর আপনার ঘরে লাইট জ্বলে, অতিরিক্ত বিল আসে কয়েক মধ্যে বিল আমি দিয়ে পাই না, এত বিল আসতেছে। শুধু আনোয়ার হোসেনই নন, তার মতো শত শত মানুষ প্রতিদিন এই হয়রানির শিকার হচ্ছেন বিদ্যুৎ বিল নিয়ে। গ্রাহকের বাসা বাড়িতে গিয়ে মিটার দেখে বিদ্যুৎ বিল তৈরি করার কথা থাকলেও মাদারীপুর বিদ্যুৎ কর্তৃপক্ষ তা মানছেন না। দীর্ঘদিন ধরে মিটার রিডাররা অফিসে বসে নিজেদের মন গড়াভাবে তৈরি করছেন বিদ্যুৎ বিল। 2-1 গ্রাহক বিদ্যুৎ বিল সংশোধন করলেও অধিকাংশ গ্রাহক বাধ্য হয়েই এই বিল পরিশোধ করছেন। ফলে বিদ্যুৎ বিল নিয়ে ভোগান্তি কমছে না গ্রাহকদের, এতে আর্থিক হয়রানির শিকার হচ্ছে অনেকেই। ইউনিট দেখে বিল করে না, ইউনিট কোনো মাসে বেশি আছে, কোনো কম আছে, একরের কোনো বিল আসে না। নিয়ম অনুযায়ী আমাকে বাসায় বিদ্যুৎ মিটার দেখে বা তারা বিল দিয়ে যাবে। ফ্যান, 2টা লাইট, কিন্তু দেখা যায় যে 1500, 1600 এরকম বিদ্যুৎ বিল আসে। গ্রাহকের ভোগান্তির কথা স্বীকার করে বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে অভিযোগ পেলে তাৎক্ষণিক সমস্যা সমাধানে নেওয়া হবে ব্যবস্থা। কমপ্লেন আছে, সেগুলো আমরা সমাধান করতেছি, এবং এটা অনেক বেশি ছিল, এখন আমরা অনেক কমাই নিয়ে আসছি, আশা করি এটা কমে যাবে। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড মাদারীপুর অফিসের আওতাধীন 26,000 গ্রাহকের বিপরীতে কাজ করছেন মাত্র 8 জন মিটার রিডার। সময় সংবাদ, মাদারীপুর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন পরবর্তী খবর। নির্বাচনে হারের পর এবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপারকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে পুনর্নির্বাচিত হওয়ার পর প্রেসিডেন্টরা সাধারণত মন্ত্রিপরিষদের রদবদল করলেও দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে অভিষেকের আগ পর্যন্ত পেন্টাগনের প্রধান হিসেবেই রাখেন হেরে যাওয়া মার্কিন প্রেসিডেন্টরা। তবে এবার তার ব্যতিক্রম হলো। এক টুইট বার্তায় ট্রাম্প জানান বরখাস্ত এসপারের জায়গায় ভারপ্রাপ্ত হিসেবে কাজ করবেন জাতীয় কাউন্টার টেরোরিজম সেন্টারের প্রধান ক্রিস্টোফার মিলার। এদিকে আগামী বছরের জানুয়ারিতেই হোয়াইট হাউসের ক্ষমতা নেবেন জো বাইডেন। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বন্ধু প্রতিম দেশগুলোর সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়েও আরও আন্তরিক ও স্বৈরশাসকদের প্রতি কঠোর হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। তবে পররাষ্ট্রনীতিতে জো বাইডেনকে আরও অনেক বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলে মত বিশ্লেষকদের।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময় ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা জো বাইডেন হোয়াইট হাউস ছেড়ে আসার পর অনেক কিছুই পাল্টে গেছে। ট্রাম্প কিংবা তার নিজের কারণে সৃষ্ট শত্রুরাও আরও অনেক বেশি সক্রিয় এখন। জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন ইস্যুতে ট্রাম্পের বিতর্কিত নীতির বিপরীত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের বন্ধু দেশগুলোর সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার করেছেন জো বাইডেন। তবে চীনের ক্ষেত্রে বাণিজ্য ইস্যুতে ট্রাম্প যে কঠোর অবস্থান নিয়েছেন তা বজায় রাখবেন তিনি। বহুজাতিক পরমাণু চুক্তি মেনে চললে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও ঘোষণা দিয়েছেন জো বাইডেন। এছাড়া ন্যাটোর সঙ্গেও পুনরায় আস্থা অর্জনের চেষ্টা করবেন তিনি। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ সময় মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটিতে দায়িত্ব পালন করা প্রাজ্ঞ এই রাজনীতিক এই বিষয়গুলোতে খুব সহজেই সফল হবেন তাতে কোনো সন্দেহ নেই। তবে গত 4 বছরে ইউরোপ, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে যে পরিবর্তন হয়েছে তাতে কিছুটা হলেও চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বাইডেন প্রশাসনকে। পররাষ্ট্র নীতিতে যেটা ওবামা প্রশাসন পর্যন্ত আমরা দেখেছি সেইগুলি কিন্তু চলতে থাকবে। আমরা হয়তোবা দেখব যে মার্কিন যুক্তরাষ্ট্র জো বাইডেনের নেতৃত্বে মাল্টিল্যাটারালিজম অর্থাৎ যে বহুপাক্ষিক বিশ্ব ব্যবস্থা সেই দিকে আবার ঝুঁকে পড়বে। জো বাইডেনের জন্য চ্যালেঞ্জ হতে পারেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। বিশ্লেষকরা বলছেন, নিজ দেশে ব্যর্থতার দায় ঢাকতে সিরিয়া, লিবিয়া, আর্মেনিয়ার সশস্ত্র সংঘাতে ইন্ধন দেয়া এরদোয়ান গ্রিস ও ফ্রান্সের সঙ্গেও উত্তেজনার পারদ বাড়িয়ে চলেছেন। ওই অঞ্চল থেকে ট্রাম্পের সরে পড়ার মানসিকতার কারণে রাশিয়ার কাছ থেকে অস্ত্র কিনে যুদ্ধে সমর্থন দিয়ে চলেছেন তুর্কি প্রেসিডেন্ট। তবে এর জন্য ট্রাম্পের পাশাপাশি ওবামা ও বাইডেনের আগের সময়ের সিদ্ধান্তও দায়ী বলে মনে করেন অনেকে। ইরানের সঙ্গে পরমাণু চুক্তিতে ফিরতে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্সকে আবারও রাজি করানোর মতো চ্যালেঞ্জের মুখেও পড়তে হবে বাইডেনকে। তবে বন্ধু রাষ্ট্রগুলোর উপর বিশ্বাস স্থাপনের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা অর্জনের উপর নির্ভর করবে বাইডেনের পররাষ্ট্রনীতি কতটা সফল হবে। ওমর ইনান, সময় সংবাদ। সকালের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এবং আগামী এপ্রিলের মধ্যে বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল সেট। কারিগরি সহায়তা নিতে চুক্তি ডিসেম্বরে, বাড়বে রাজস্ব, বন্ধ হবে প্রতারণা। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়।